নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে নিয়ে চলে এসেছি কোনো ইউনিক রেসিপি নয়। এটা নর্মালি আমাদের দৈনন্দিন জীবনে যেই রকমভাবে আমরা নর্মালি রান্না করি সেই রেসিপি একটি নিয়ে চলে এসেছি। প্রথমে বাটা মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর তেল গরম হয়ে গেছিলো, তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা কচু আর আলুটা লম্বা লম্বা করে, যেভাবে মাছের ঝোলের ক্ষেত্রে কাটা হয় সেভাবেই কেটেছিলাম। দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ভাজাতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো কচু আর আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আর একটুখানি লবণ। লবণটা দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে যাওয়ার পর এরপর দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে একটু এটাকে ভাজা ভাজা করে নেব। একদম এর মধ্যে এটা একদমই ঘরোয়া রান্না, দেখতেই পাচ্ছেন কোনো কিছুই নতুন কোনো কিছু এটা রেসিপি নয়। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আর তারপর আরেকটু ওগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। দেখতেই পাচ্ছেন একদম পুরো সবুজ। আমার বেশ এই মশলার কালারটা দেখে বেশ একটা ফ্রেশ ব্যাপার লাগছে রান্নাটার মধ্যে। তো এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে একদম। এবার তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো, অল্পই জল দেবো, যেহেতু ভাজার সময় কচু আর আলুটা সিদ্ধ হয়ে গেছিলো। তো এক্ষেত্রেও হালকা সিদ্ধ হলেই হয়ে যাবে। জলটা ফুটে উঠেছে, এরপর বাটা মাছগুলো ভেজে রাখা, দেখতেই পাচ্ছেন কতটা কড়া করে ভেজেছি, ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিলাম। তো বেশি ফোটাবো না, অল্পই ফোটাবো, যেহেতু মাছটা থাকবে, তো ঝোলের মধ্যে যেহেতু থাকবে সেহেতু নরম হয়েই যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা ফুটে গেছে। তারপর ফুটে যাওয়ার পর আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম নাবিয়ে, সেটা আপনাদের দেখানো হয়নি। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমার রেডি হয়ে গেল কচু দিয়ে আলু দিয়ে বাটা মাছের একটা গ্রেভির আইটেম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।